রাজধানীর ফার্মগেট এলাকায় মেট্রো রেলের পিলার থেকে বিয়ারিং প্যাড খুলে পড়ার কারণ অনুসন্ধানে একটি কমিটি গঠন করেছে সরকার। বিয়ারিং পরে নিহত যুবকের পরিবারকে ৫ লাখ টাকা ক্ষতিপূরণ দেওয়ার সিদ্ধান্তও হয়েছে। রোববার দুপুরে ঢাকার সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে ওই যুবকের লাশ দেখতে গিয়ে সাংবাদিকদের এই তথ্য জানান সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের উপদেষ্টা ফাউজুল কবির খান। বিয়ারিং প্যাড খুলে পড়ার ঘটনা নিয়ে উপদেষ্টা বলেন, এই ঘটনাটা কি নাশকতা নাকি নির্মাণ ত্রুটির কারণে হয়েছে সেটা খুঁজে বের করতে সেতু বিভাগের সচিবের নেতৃত্বে একটি কমিটি গঠন করা হয়েছে। ৫ সদস্যের এই কমিটিতে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় বুয়েটের মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের একজন অধ্যাপক, MISTর মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের একজন অধ্যাপক, সড়ক বিভাগের একজন প্রকৌশলী ও মেট্রো রেল প্রকল্পের প্রকল্প পরিচালক থাকবেন। এর আগে গত বছরের সেপ্টেম্বরেও ফার্মগেটে মেট্রো রেল লাইনের পিলারের একটি বিয়ারিং প্যাড খুলে পড়েছিল। এবারের কমিটি আগের ঘটনার তদন্ত প্রতিবেদনও পর্যালোচনা করবে জানিয়ে উপদেষ্টা ফাউজুল কবির বলেন, কমিটির প্রতিবেদন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। বিয়ারিং প্যাড পরে নিহত আবুল কালাম প্রবাসে থাকেন। তার বাড়ি শরীয়তপুরে। খামারবাড়ির পাশের ফুটপাত দিয়ে চলার সময় তার উপর ভারী ওই বস্তুটি পড়ে তিনি ঘটনাস্থলেই মারা যান। এই মৃত্যুর ক্ষতিপূরণ নিয়ে উপদেষ্টা ফাউজুল কবির বলেন, নিহত আবুল কালামের দাফন কাফনের সব ব্যবস্থা মেট্রো রেল কর্তৃপক্ষ করবে। তার পরিবারকে ৫ লাখ টাকার অর্থ সহায়তা দেওয়া হবে। ওদের পরিবারে যদি কর্মক্ষম কেউ থেকে থাকে তাহলে যোগ্যতা অনুযায়ী তাকে মেট্রো রেলে চাকরি দেওয়া হবে।